ঝামেলা একটা হয়েছে, সেটা হচ্ছে বাইক নিয়ে আমরা ঘুরতেছিলাম, সার্জন একটা ফাইন করে দিছে বিকজ আমার কাছে বইটা নিয়ে ঘুরিনি, আমি কার্ডটা নিয়ে ঘুরছি শুধুমাত্র। সামনে আবার একটা বিচ মনে হয়, তাই না? আমরা আসছি ফুয়েল পাম্পে, একটু ফুয়েল নিব, লোড দিব। এই যে তো 2 লিটার ফুয়েল নিলে আই থিঙ্ক কমপ্লিট হবে, এবং সিটি ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, হেলমেটটা হয়ে গেছে জোস। 1000 সিসির বাইকও আমরা দেখছি, বাট রেন্ট হচ্ছে 3000 বাদ পার ডে। বাইক কি মাথা নষ্ট বাইক, সে মাথা নষ্ট। 1000 সিসি সিভিআর বিগ বাইক। সো আমরা এখন যাব, বাইরে যাব মানে ওই দিকে, তাই তো? শিওর, মানে ওই পাহাড়টায়। সো আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পল, নাকি? এই দেখো গাড়িটা দেখছো, এমজি। সো এটা একটা হিল রোড। ওই দেখো ওই বিল্ডিংটা সুন্দর। ঝামেলা একটা হয়েছে, সেটা হচ্ছে বাইক নিয়ে আমরা ঘুরতেছিলাম, এখানে আর কি একটা সার্জন একটা ফাইন করে দিছে বিকজ আমার কাছে বইটা নিয়ে ঘুরিনি, আমি কার্ডটা নিয়ে ঘুরছি শুধুমাত্র। তো এই কারণে দে আর ফাইন মি 1000 বাদ। ও মাই গড, মানে প্রায় 3500 টাকা। আই ক্যান নট শো দ্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। এইটা পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশনে এখন আমাদেরকে যে এটা ফাইন ভরতে হবে। ওহো, ঝামেলা পোহালাম একটা, দেখলেন তো। আর আসছিলাম আসলে ওই যে বিগ বুদ্ধা দেখা যাচ্ছে, ওইখানে যাব, আর এই টাইগার পার্ক যাওয়ার পথে। তো এখন আমরা টাইগার পার্কে একটু ঢুকবো, দেখবো টাইগার পার্কটা কেমন। তো যেটা হয়েছে সেটা হলো যে 1000 বাদ ফাইন খেলাম, ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও। যে সাথে একটা বই থাকে, ওই বইটা দেখাতে পারি তাই। ওকে, যাই হোক, সমস্যা নাই, যাই ভিতরে দেখি। তো টাইগার পার্কে আসলাম, এখানে বাঘের একটা পার্ক, এই যে। সো দিস ইজ দ্য সব বাঘ। বাঘের সাথে ছবি তোলার জন্য বুকিং টিকিট। টাইগার পার্ক, এখানে সব বাঘ আছে। এই জায়গায় বাঘ আছে না ভাই? যে বাঘ সে আছে, ওই যে।
আমার মেয়ের জন্য এই যে জুতা নাও একটা টাইগার। বাঘের মাথা যে ভাই এটা বিরাট। এই ব্যাগ আছে, মোজা আছে ছোট ছোট। সবকিছু টাইগার পার্কের ভিতরে একটা শপ আছে, সবকিছু বাঘের আদলে, লাইক টাইগার। আমরা মোটামুটি একটু ঘুরে দেখলাম আর এখন বের হয়ে পড়বো আবার। তো এই যে কেনাকাটা হলো, একটা মিনি টাইগার, একটা সানগ্লাস। তো আবার বের হয়ে পড়ি। ওকে, এখন আমরা যাব ওই যে বিগ বুদ্ধা দেখা যাচ্ছে টেম্পল, ওই বিগ বুদ্ধার এখানে যে একটা ছবি তুলি। ওকে, লেটস গো। তো আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পল। এই হচ্ছে রাস্তা, চারিপাশের রোড ভিউ দেখেন কত জোস, অসম্ভব সুন্দর রোড ভিউ, নারকেল গাছ। আমরা এখন আসছি বিগ বুদ্ধা টেম্পলে। তো এখানে আসার পরে নতুন বাইক পার্ক করলাম, এখানে গাড়ি এবং বাইক পার্কিং এরিয়া এগুলো। তো সামনে হচ্ছে এই যে বিগ বুদ্ধা। তো যাই দেখি কোন পাশে যাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা কি হিন্দুদের নাকি হলো বৌদ্ধদের? বুদ্ধা টেম্পল তো বৌদ্ধদেরই। কত বড় বড় পাথর এখানে রাখা গাড়ি। গাইস, তো আমরা আছি এখন বিগ বুদ্ধা টেম্পলের উপরে। তো পিছনের একটা ভিউ আছে, সাংঘাতিক ভিউ। সো দেখাই পুরো শহরের ভিউ। এই দেখেন কত জোস, ফুল আইল্যান্ডগুলা অসম্ভব সুন্দর। এই পোলটা আচ্ছা আচ্ছা, পোল বাদ দিয়েছে। তো এখানে দেখেন হাতি, থাইল্যান্ডের আসলে জাতীয় পশু হচ্ছে হাতি। ওই যে হাতি রাইড হয় এখানে, এলিফ্যান্ট রাইড 1000 বাত পার পারসন, অ্যান্ড এডিভি those are 100 baht, 1000 baht. We cannot go there. Okay. I need to see the bird. No. Huh? So আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রমথপ কেভ, একটা ভিউ পয়েন্ট সেখানে আর কি। সেখান থেকে পুরো সানসেট ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো একটু পরে সন্ধ্যা হবে, তো যে ভিউটা আমরা দেখবো সেটার জন্য যাচ্ছি। আর এইটাও একটা ভিউ পয়েন্ট সামনে। তো আজকে আমরা 3-4টা জায়গা গেলাম, ঘুরে দেখলাম, ভালো লাগছে অনেক। আর আমরা বাইক নিয়েই আর কি পুরোটা রাউন্ড দিলাম। গাড়ি হলে আরও ভালো হতো। তো এই আর কি, এখন একটা সামনে রাস্তার কাজ চলছে, বিধায় একটু দাঁড়াইছে সবাই আর কি। তো এটা আর কি। আমরা চলে আসছি প্রমথম কেভ। এখান থেকে সুন্দর একটা সানসেট উপভোগ করা যায়। তো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দিস ইজ দ্য, আর এটা হলো গাড়ি পার্কিং করা এখানে। দিস ইজ দ্য প্রমথম কেভ। M30 তো আমরা এখন আছি হচ্ছে প্রমথম কেভ। এখান থেকে সূর্য অস্ত দেখা যায়, বাট দুর্ভাগ্যবশত আজকে মেঘলা আকাশ, সূর্যটা দেখা যাচ্ছে না। এই সামনে দেখতে পাচ্ছেন ভিউ,
টোটাল ভিউ একটা, আর পানিটা যে কি ব্লু, ও হো। কালকে আপনাদের নেক্সট দিন আমরা পানিটা দেখাবো। ওই যে ফেরি যাচ্ছে মনে হয়, ওগুলো না ফেরি আসতেছে, আসতে একটু দেখে আসি চলো একবার। চাইনিজ, জাপানিজ, তো এই কারণে ভাষা সব এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। তো ঘুরে ঘুরে দেখি আইল্যান্ড, অসম্ভব সুন্দর, ভালো লাগছে। কি সুন্দর একটা ছোট্ট দ্বীপ, ওই যে এটাও আমরা হচ্ছে একটা দ্বীপের উপরে, কেভ অর্থে তো অনেক দ্বীপ, তাই না, দ্বীপপুঞ্জ। এটা একটা লাইট হাউস, কত সুন্দর একটা জায়গা, মানে অসাধারণ। সো দেখেন কত সুন্দর একটা জায়গা এবং কত সুন্দর ওয়েদারও দেখছো কত সুন্দর। আমাদের আজকে এই স্পটটাও দেখা কমপ্লিট। তো এখন আমরা যাব পাদুং হোটেলের দিকে আর কি, ব্যাক করবো আবার শহরের দিকে। দুইটা টি শার্ট নিলাম, কালকে পরে দেখাবো কেমন লাগে। তো এখন বের হয়ে যাওয়ার পালা। এই হচ্ছে বাইক রাখা এখানে। তো এগেইন আমরা স্টার্ট দিয়ে শুরু করে দিই খেলা। আনলক করে নিতে ওকে, এর ভিতরে রেখে দিলাম, জাস্ট বিজয় চালাবে। তো এখান থেকে স্টার্ট দিয়ে দাও। হ্যাঁ ওইটাই অন হয়ে গেছে, জাস্ট ক্লাস। আমরা আছি একটা বিচ সাইডে, এই যে। তো কালকে থেকে আজকে এসে এই যে বিচে এসে দাঁড়ালাম। এগুলো সব লং টেল বোর্ড, এগুলো করে আসলে সবাই একদিকে যায় ঘুরে। হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা যেতে সন্ধ্যা হয়ে গেছে। ওই সাইডে বিচ আর এই সাইডে হচ্ছে বারবিকিউ, ফিশ ফ্রাই অ্যান্ড বারবিকিউ। সো হিয়ার ইজ দ্য ফিশ আইটেম। আমরা একটা কোরাল নিলাম, আর এগুলো হচ্ছে শামুক। What is this, brother? Oyster. 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 Okay, okay. Eat fresh. Oh. So it's a crab. Or this is the octopus, এটা চিংড়ি। তো আমরা একটা অক্টোপাস নিছি আর একটা নিছি কোরাল, আই মিন ভেটকি। সো এই যে রেস্টুরেন্ট। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এখান থেকে। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করে সো খাবার চলে আসছে। এই যে ফিশ, এটা হলো ভেটকি বারবিকিউ। এটা মশলা কম দেয় আর কি, আমরা যেমন মশলা খাই এটা মশলা নাই। আর এটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাসটা খেয়ে দেখি তো কেমন। অক্টোপাস, হ্যাঁ দেখছেন ধরে পুরাই দিচ্ছে ডাইরেক্ট। খাওয়া যাবে না, মশলা মশলা দিলে খাওয়া যাবে না। জীবনের প্রথম অক্টোপাস যেভাবে চাপা চাপাই খাচ্ছি। ভালো মাছ, লেবু নিতে হবে। আমরা যেরকম মশলা দিয়ে একদম, এটা তো মশলা খায় না অত বেশি। লেবু আছে। এই হচ্ছে খাওয়া শেষে এই অবস্থা। জিনিস খেয়াল করে দেখেন, এনারা ফ্রাই করছে, তো
আমাদের বাংলাদেশের মতো না, জাস্ট কোনো মশলা তেমন দেয়নি, জাস্ট পোড়াইছে, কিন্তু ভিতরে এটা বয়েল হয়ে গেছে এত সুন্দর, এই চামড়াটা থেকে গেছে। টোটাল আমরা মাছটা খেয়ে ফেলছি, অসম্ভব সুন্দর লাগলো, গ্রেট, থ্যাংকস। আর এটা হ্যাঁ, আর এটা নিয়েছে হচ্ছে 350 বাত, আর স্কুইড ছিল 100 বাত। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা হোটেলের দিক ফিরে যাচ্ছি। তো ওকে, রাত হয়ে গিয়েছে, সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিচের সাইড দিয়ে। ওকে, লেটস গো, বাই। This is the night cruise. The big bike, এই যে দেখতে পাচ্ছেন MT-15 1000 সিসি, 1000 না কত এটা? How many days you want? Maybe 10, maybe 12. 10 days. 400 one day. Plus 10 days. 300.มึงเอาบิ๊กวันนี้แล้วบิ๊กวันนี้เราเนี่ยvery very big Per day, right? Or one day 4,000. 4,000. Yeah, one day. R1M. Hmm? R1M. R1M. Yes, I know. I have only one platform. This is R1M. Yeah. So 4,000 টাকা 4,000 baht per day. R1M. Yes, yes, I know. তো আমরা ঘোরাঘুরি করে বাইরে থেকে এখন রুমে আসলাম, খাওয়া দাওয়া করে। বিষয়টি রয়েছে সবাই এলো। সকালে আমরা যাব ফিফি আইল্যান্ডে, সেটা আরও সুন্দর। আমরা ফিফিতে যাবো সকালে 7টায়, এই কারণে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর এখন যে ব্যাপারটা হচ্ছে, এগুলো গোলকাজ করে নেবো, নিয়ে ঘুম দেবো সকালে উঠে। তো আজকের ব্লগ আমি এ পর্যন্ত শেষ করছি। যাদের ভালো লাগছে অবশ্যই লাইক দিয়ে দিন। মোটামুটি আপনাদেরকে তুলে দেখাইছি কত সুন্দর একটা শহর, কী সুন্দর গুছানো, ক্লিন, দেখেই ভালো লাগতেছে। সো আমরাও আমাদের দেশকে এইভাবে গুছিয়ে রাখতে পারতাম, কিন্তু আসলে মানসিকতার ব্যাপার, সেই মানসিকতা হয়তো আমরা তৈরি করতে পারিনি, এই কারণে ঝামেলা লাগছে। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। নেক্সট ভোরবেলা থেকে আবার শুরু হবে। আপনাদের কালকে দেখো সমুদ্র যাত্রা, অসম্ভব সুন্দর একটা আইল্যান্ড, ফিফি আইল্যান্ড। ওকে, আর আমরা ফিফিতে একদিন থাকবো। ওকে, নেক্সট ব্লগের জন্য সেই পর্যন্ত সাথে থাকুন। লেটস গো।